আজ আমরা এসেছি ব্যারাকপুরের গঙ্গার তীরে, খুবই শান্ত এবং এক ঐতিহাসিক জায়গায়। এটি হলো ব্যারাকপুরের সেন্ট বার্থোলোমিউস ক্যাথেড্রাল। এই ক্যাথেড্রাল শুধু একটি চার্চ নয়, এটি ব্রিটিশ ভারতের ইতিহাস আর আধ্যাত্মিক শক্তির এক নিঃশব্দ সাক্ষী বহন করে আছে কয়েক শতক ধরে। যেখানে ব্রিটিশরা গিয়েছে, তারা শুধু বাণিজ্য নয়, তাদের ধর্মকেও সঙ্গে করে নিয়ে গিয়েছে। কলকাতায় যেমন আছে সেন্ট পলস ক্যাথেড্রাল বা সেন্ট জোনস ক্যাথেড্রাল, তেমনি ব্যারাকপুরে তৈরি হয়েছিল এই চার্চটি। ইংরেজ সেনা ও তাদের পরিবারদের জন্য এই চার্চটি তৈরি হয়। আর্মি ব্যারাকের পাশে থাকার কারণে এটিকে তখন বলা হতো গ্যারিসন চার্চ। এই চার্চটি উৎসর্গ করা হয়েছিল খ্রিস্ট ধর্মের শিষ্য সেন্ট বার্থোলোমিউসের নামে। 1847 সালে কনসিক্রেটেড হয় এই চার্চটি। সেন্ট বার্থোলোমিউস ক্যাথেড্রাল আমরা স্পষ্টভাবে দেখতে পাই ব্রিটিশ কলোনিয়াল অ্যান্ড অ্যাঙ্গেলিকান আর্কিটেকচারের প্রভাব। এই ক্যাথেড্রালটি আকারে খুব একটি বড় নয়, কিন্তু এর গঠন ও পরিকল্পনা অত্যন্ত সুসংগঠিত ও অর্থবহ। চার্চের ভেতরে ঢুকলেই চোখে পড়ে বড় ও শক্ত পিলারগুলি। পিলারগুলির কাজ শুধু ছাদ ধরে রাখা নয়, এগুলো চার্চের ভেতরে এক ধরনের গভীরতা ও গাম্ভীর্য তৈরি করে। এই চার্চের মূল অংশ হলো প্রেয়ার হল। এই হলটি দীর্ঘ ও আয়তাকার আকৃতির, যেখানে কাঠের বেঞ্চে দুই সারিতে বসার ব্যবস্থা করা হয়েছে। প্রেয়ার হলের নকশা এমনভাবে করা হয়েছে যাতে সমস্ত দৃষ্টি গিয়ে পড়ে মেন অল্টারের দিকে। এই ক্যাথেড্রালে ঢুকলেই মনের ভেতরে এক অদ্ভুত শান্তি নেমে আসে। সেন্ট বার্থোলোমিউসের ক্যাথেড্রাল প্রমাণ করে কোনো জায়গা বড় না হলেও তার ইতিহাস আর বিশ্বাস তাকে মহান করে তোলে। সামনেই 25শে ডিসেম্বর, আর এই বড়দিনে খুব সুন্দর সাজানো হয় এই চার্চটি। আপনারা অবশ্যই একবার ঘুরে যেতে পারেন এই চার্চ থেকে। আপনাদের সবাইকে বড়দিনের এবং ইংরেজি নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা রইল। আবার দেখা হবে কোনো এক গল্প নিয়ে নতুন এক জায়গায়। ততদিন ভালো থাকবেন, পাশে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।